অনলাইনে শতকরা 80% হ্যাক হয় এই ফিশিং এর মাধ্যমে এবং প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষই এই ফিশিং এর জালে পা দেয়। বর্তমান সময়ে অনলাইন এবং ইন্টারনেটের সঠিক ব্যবহার করে একটি দেশ, একটি জাতি যেমন উন্নতির শিখরে আরোহণ করছে, আবার একই প্রযুক্তির অপব্যবহার করে কিছু মানুষ আশেপাশে মানুষের পার্সোনাল অনেক কিছু হাতিয়ে নিচ্ছে। আমরা কম বেশি সবাই স্ক্যাম নামটির সাথে বেশ পরিচিত। ইন্টারনেটে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্ক্যামের শিকার হয়ে থাকি। নতুন এবং অনভিজ্ঞ ইন্টারনেট ইউজাররা এই স্ক্যামের শিকার হয়ে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, ইমেল অ্যাড্রেস, এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পর্যন্ত হারিয়ে ফেলেন। ইন্টারনেটে প্রতিদিন অনেক রকমের স্ক্যাম বা হ্যাকিং পদ্ধতি আবিষ্কার হচ্ছে। তার মধ্যে সবচেয়ে কার্যকারী এবং পুরাতন টেকনিক হচ্ছে ফিশিং লিঙ্ক। আমরা অনেক সময় শুনে থাকি আমাদের আশেপাশের অনেকের ফেসবুক আইডি হ্যাক হয়ে গিয়েছে। আমাদের কিছু অসাবধানতার কারণেই মূলত এমনটি হয়ে থাকে। আমরা বুঝে না বুঝে আবার অনেক সময় লোভনীয় অফারের বিজ্ঞাপন থেকে এইসব লিঙ্কে প্রবেশ করে আমাদের ইনফরমেশনগুলো দেওয়ার সাথে সাথে আমাদের সব কিছু মুহূর্তের মধ্যেই হারিয়ে ফেলি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফিশিং লিঙ্ক সম্পর্কে বলবো, এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি ফিশিং লিঙ্ক খুঁজে খুব সহজেই চিনতে পারবেন এবং ফিশিং লিঙ্কের মাধ্যমে হ্যাকিং হওয়া থেকে নিজের অনলাইন এবং সোশ্যাল মিডিয়াকে কিভাবে নিরাপদ রাখবেন তার সবকিছুই এই ভিডিওতে আমি আপনাকে বলে দেব। তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি। আপনি যদি উইন্ডোজ, কালি লিনাক্স বা যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে জয়েন করে ফেলুন এমএসবি একাডেমির সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে। এই কোর্সটি করার জন্য আপনার জানতে হবে না কোনো কোডিং বা প্রোগ্রামিং, এবং হ্যাকিং শেখার জন্য যে প্রয়োজনীয় রিসোর্স এবং সফটওয়্যার লাগবে সবকিছুই কোর্সের সাথেই দেয়া হবে। এছাড়াও এই কোর্সে জয়েন করলে পাবেন হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস, যেখানে হ্যাকিং রিলেটেড বিভিন্ন রিসোর্স মাঝে মধ্যেই এই গ্রুপে শেয়ার করা হয়। শুধু তাই না, কোর্স রিলেটেড যে কোনো সমস্যা আপনি এখানে জানালে কমিউনিটির সাপোর্ট সবসময় পাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটি কুপন কোড দিয়ে রাখবো, যা ইউজ করলে আপনি পেয়ে যাবেন 30% স্পেশাল ডিসকাউন্ট। আমাকে প্রতিনিয়ত অনেকেই SMS করে হ্যাকিং শিখতে গিয়ে বিভিন্ন জায়গায় টাকা খরচ করেছে, বাট প্রফেশনাল লেভেলের এবং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর কোনো কিছু আসলেই শিখতে পারে নাই। তাই আপনি যদি একজন প্রফেশনাল সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান, তাহলে এই কোর্সটি হবে আপনার জন্য সেরা একটি কোর্স। সো আপনি যদি হ্যাকিং নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে কোর্সটিতে এখনই জয়েন করে ফেলুন। নাও ব্যাক টু দ্য ভিডিও। ফিশিং লিঙ্ক কি? ফিশিং নামটি শুনলেই মাছ ধরার একটি ফিল চলে আসে। ফিশিং বলতে সাধারণত মাছ ধরাকেই বোঝায়। এই ফিশিং সাইটগুলো কিন্তু মাছ ধরার মতোই কাজ করে। আপনাকে আমি আরো একটু বুঝিয়ে বলছি। আপনি নিশ্চয়ই গ্রামের নদী বা পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেছেন অথবা মাছ ধরতে দেখেছেন, যেখানে পানির নিচে একটি টুপ ফেলা হয় খাবার হিসাবে। মাছ যখনই সেটা খেতে আসে, তখনই খাবারের ভিতরে থাকা বড় বড়শিটা তার গলায় আটকে যায় এবং সে আর ছোটাতে পারে না। অনলাইনে ফিশিং সিস্টেমটা বড়শি দিয়ে মাছ ধরার মতোই। ফিশিং কিন্তু কোনো হ্যাকিং সিস্টেম না, এটি মূলত একটি স্পাম। স্পাম হচ্ছে কাউকে লোভ দেখিয়ে ধোঁকায় ফেলে নিজের উদ্দেশ্য সাধন করা। ফিশিং পদ্ধতি কিভাবে কাজ করে আমি কিন্তু আগেই বলেছি। ফিশিং হলো গিয়ে এক ধরনের ধোঁকা। একটি গবেষণায় দেখা গিয়েছে অনলাইনে শতকরা 80% হ্যাক হয় এই ফিশিং এর মাধ্যমে এবং প্রতি 10 জন মানুষের মধ্যে 8 জন মানুষই এই ফিশিং এর জালে পা দেয়। ধরুন আপনার কোনো বন্ধু ফিশিং এর মাধ্যমে আপনার ফেসবুক আইডি হ্যাক করতে চায়, তখন সে ঠিক ফেসবুকের মতোই একটি পেজ তৈরি করবে, যা দেখতে হুবহু ফেসবুকের মতো হলেও ইউআরএল হবে ভিন্ন, এবং সেখানে আপনাকে একটি লোভনীয় অফারের কথা বলবে। যেমন, আমি এই পেজে কাজ করে প্রতিদিন 3000 টাকা করে ইনকাম করছি, চাইলে তুমিও করতে পারো। অথবা বলতে পারে তোমার ছবি ব্যবহার করে এরা অশ্লীল কাজ করছে, এই লিঙ্কে গেলেই দেখতে পারবে। এরা মূলত এই টাইপের কথাই বলে থাকে। তার এই অফার দেখে যখনই আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন, তখনই ডুপ্লিকেট পেজটি চলে আসবে এবং আপনাকে নতুন করে
ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। আপনি যখনই লগ ইন করবেন আপনার অজান্তেই আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড তার ডেটাবেজে চলে যাবে, যা আপনি বুঝতেও পারবেন না। আর এভাবে আপনি ফিশিং স্প্যামের ফাঁদে পা দিয়ে হারাতে পারেন আপনার ফেসবুক আইডি এবং ইমেল অ্যাড্রেস। কিভাবে বুঝবেন কোনটি ফিশিং লিঙ্ক? ফিশিং লিঙ্ক চেনার কিন্তু বেশ কিছু উপায় রয়েছে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় সবকিছু বুঝে শুনে দুটি চোখ খোলা রাখেন তাহলেই বুঝতে পারবেন কোনটি ফিশিং লিঙ্ক। এখন আমি আপনাদেরকে ফিশিং লিঙ্ক চেনার কিছু সহজ উপায় বলে দিব। আপনি যদি এই উপায়গুলো মনে রাখতে পারেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কোনটি ফিশিং লিঙ্ক। নাম্বার 1, ইউআরএল সঠিকভাবে দেখে নেওয়া। ফিশিং ওয়েবসাইট চেনার সবচেয়ে বড় উপায় হলো ইউআরএল সঠিক আছে কিনা সেটা দেখা। কারণ HTTPS যুক্ত ওয়েবসাইটগুলোতে পাসওয়ার্ড এনক্রিপ্টেড হয়ে যায়, যার কারণে সেই পাসওয়ার্ড হ্যাকাররা পড়তে পারে না, দেখতে পারে না। SSL যুক্ত ওয়েবসাইট থাকলে আপনি লক্ষ্য করবেন ডোমিনের দিকে। যদি ফেসবুকের মতো ওয়েবসাইট হয়ে থাকে তাহলে খেয়াল করবেন ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল ঠিক আছে কিনা, অর্থাৎ facebook.com বা gmail.com রয়েছে কিনা। যদি ডোমিনটি ভিন্ন হয় তাহলে ভুলেও সেই লিঙ্কে ক্লিক করবেন না। ধরুন আপনার কোনো এক ফ্রেন্ড আপনার ফেসবুক আইডিটি হ্যাক করতে চায় ফিশিং লিঙ্কের মাধ্যমে, তাহলে সে প্রথমে ফেসবুক পেজের মতো হুবহুব ডুপ্লিকেট একটি নকল ফেসবুক পেজ তৈরি করবে, যেটা দেখতে একদম অবিকল ফেসবুক পেজের মতো হলেও সেটার ইউআরএল হবে ভিন্ন। অনেক সময় ফিশিং স্ক্যামাররা বড় কোনো কোম্পানির নাম বলে ইমেল করে ফিশিং লিঙ্ক দিয়ে থাকে। সেক্ষেত্রে কিভাবে চিনবেন? তা চিনতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম হলো যে ইমেল থেকে ইমেল এসেছে সেই ইমেলটি ভালো করে চেক করা। অর্থাৎ আপনাকে যদি কোনো কোম্পানি থেকে ইমেল করা হয় তাহলে লক্ষ্য করবেন সেই ইমেলটি কোম্পানির ডোমিনের ইমেল কিনা। যদি ডোমিনের ইমেল না হয় তাহলে ভুলেও সেখানে ক্লিক করবেন না। যেমন ধরুন MSB একাডেমি থেকে আপনার কাছে যদি কোনো ইমেল আসে তাহলে www.msbacademy.com অথবা support@msbacademy.com এই ধরনের হবে। যদি এরকম বিজনেস ইমেল বা ওয়েবসাইটের সাথে ইমেলের মিল না থাকে তাহলে বুঝে নেবেন সেটি ফিশিং লিঙ্ক। ভুলেও সেখানে ক্লিক করবেন না। নাম্বার 2, কোম্পানি আপনার নাম ধরে অ্যাড্রেস করবে। MSB একাডেমি, ফেসবুক, গুগল বা যে কোনো ব্যাংক থেকে যদি আপনাকে ইমেল করে তাহলে তারা আপনাকে আপনার নাম বলে সম্বোধন করবে। যেমন ডিয়ার মাসুক, ডিয়ার হাবিব, সেখানে ক্লিয়ারলি আপনার নামটি থাকবে, কারণ আপনি তাদের সম্মানিত কাস্টমার হওয়ায় তারা আপনার নামটি খুব ভালোভাবে জানে। কিন্তু স্ক্যামাররা যখন কোনো কোম্পানি প্রিটেন্ড করে আপনাকে ইমেল করবে তারা আপনার নাম বলে সম্বোধন করবে না, কারণ তারা আপনার নামটি জানে না। নাম্বার 3, আপনার সেনসিটিভ ইনফরমেশন চাইবে না। সবসময় একটি কথা মনে রাখবেন, বড় বড় ওয়েবসাইট বা কোম্পানিরা কখনোই আপনার সেনসিটিভ ইনফরমেশন জানতে চাইবে না। যেমন ধরুন আপনার জন্ম তারিখ, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এইসব। গুগল কখনোই আপনাকে ইমেল করে আপনার ইমেলের পাসওয়ার্ড জানতে চাইবে না, কারণ একটি কথা মনে রাখবেন, আপনি যাদের সার্ভিস ইউজ করছেন তারা অলরেডি আপনার সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য নিয়ে নিয়েছে, যা যা তাদের প্রয়োজন। সুতরাং এইসব সেনসিটিভ ইনফরমেশন যারা জানতে চাইবে বুঝে নেবেন এটি একটি ফিশিং লিঙ্ক। ফিশিং ইমেল চেনার আরও একটি উপায় হলো কোম্পানির ইমেইলে স্পেলিং ভুল থাকবে না। বড় কোনো কোম্পানি বা আপনি যাদের সার্ভিস ব্যবহার করছেন তারা আপনাকে ইমেল দিলে কোনোদিন তাদের ইমেইলে কোনো রকম বানান ভুল থাকবে না, কোনো রকম গ্রামার ভুল থাকবে না, এমনকি একটি শব্দও ভুল থাকবে না। ফিশিং লিঙ্কের স্ক্যামাররা এই ধরনের ভুল অনেক বেশি করে থাকে। কারণ হলো এরা বেশিরভাগই অশিক্ষিত, ইংলিশ এবং গ্রামারের ব্যবহার সম্পর্কে তাদের ধারণা অনেক কম, যার কারণে ফিশিং লিঙ্কের ইমেইলের বানান এবং গ্রামারে অনেক বেশি ভুল থাকবে, যা আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। নাম্বার 5, কোম্পানি তাদের ওয়েবসাইটের বাইরে নিয়ে যাবে না। একটি কথা সবসময় মনে রাখবেন, লিগ্যাল কোনো কোম্পানি যদি ইমেইলে কোনো লিঙ্ক দেয় তাহলে সেটা তাদের ওয়েবসাইটের মেইন লিঙ্ক হবে, থার্ড পার্টির কোনো লিঙ্কে ভিজিট করতে বলবে না। স্ক্যামাররা সাধারণত তাদের তৈরি করা লিঙ্কে
আপনাকে নিয়ে যাবে। অনেক সময় স্ক্যামাররা কোনো লিঙ্ক না দিয়ে ক্লিক হেয়ার নামে একটি টেক্সটের মাধ্যমে হাইপার লিঙ্ক দিয়ে দিতে পারে। একটা রিয়েল কোম্পানি তাদের ইমেল ক্লিন রাখার জন্য এই কাজটি করতে পারে। সেক্ষেত্রে আপনি লিঙ্কটি আপনার ব্রাউজারের একটি ইনকগনিটো ট্যাব ওপেন করে দেখতে পারেন এটা কি রিয়েল কোম্পানির ওয়েবসাইট বা লিঙ্ক কিনা। স্ক্যামার বা ফিশিং লিঙ্ক থেকে নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায়। এইসব ফিশিং লিঙ্ক বা স্ক্যামার সম্পর্কে জানতে হলে আপনাকে ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে জানতে হবে। হ্যাকিং অন্যায় কাজ, কিন্তু যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে তারা এইসব ব্যাপারে খুবই সচেতন। আপনার কোনো ওয়েবসাইট বা কোনো পেজ যখন খুব বেশি জনপ্রিয় হয়ে যাবে তখন স্ক্যামাররা সেটা হ্যাক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। সেক্ষেত্রে আপনি যদি ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন এবং ভালোভাবে জানেন সেটি হবে আপনার জন্য প্লাস পয়েন্ট। এই সকল স্ক্যামার বা ফিশিং লিঙ্ক থেকে নিজের অনলাইন অ্যাকাউন্ট, ওয়েবসাইট, পেজ কিভাবে নিরাপদ রাখবেন সেই বিষয়ে এমএসবি একাডেমিতে রয়েছে সম্পূর্ণ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস ইন বাংলা একটি কোর্সটি কমপ্লিট করলে নিজেই হয়ে যেতে পারবেন একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট। নিজের অনলাইন নিরাপদ রাখার পাশাপাশি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কেরিয়ার করতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখার পর ফিশিং লিঙ্ক সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। তাই বুঝে শুনে চোখ খোলা রেখে ইন্টারনেট ব্রাউজ করবেন। ইনকাম করার লোভে পড়ে ইনবক্সে আসা লিঙ্কে না বুঝে ক্লিক করা থেকে বিরত থাকুন। আর আপনারা যারা বিশ্বস্ত জায়গা থেকে হ্যাকিং শিখতে চাচ্ছেন তারা এমএসবি একাডেমির হ্যাকিং কোর্সে জয়েন হতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে কোর্সের লিঙ্কটি দিয়ে দেব। এতক্ষণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সটে আপনারা আর কোন টপিকসে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করেই নেক্সট টপিকে ভিডিও তৈরি করব। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।